2024 কলকাতা বইমেলায় কে কে গিয়েছিলে তোমরা? আমি একটা ছুটির দিন বার করে পৌঁছে গিয়েছিলাম। গেট দিয়ে ঢুকেই প্রথমেই এই মাস আর্টের ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগলো। তারপর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে আমরা এদিক ওদিক কয়েকটা বইয়ের দোকান একটু ঘুরতে লাগলাম। তারপরেই আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নের দিকে। ছুটির দিন বলে সেদিন বইমেলায় ভীষণ ভিড় হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নেও বেশ ভিড় ছিল। আমরা প্যাভিলিয়নের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করে একটু বই টই দেখতে লাগলাম। এখানে বেশ ভালো ভালো বইয়ের কালেকশন ছিল, খুব সুন্দর সুন্দর বই ছিল। বেশ কিছু যামিনী রায়ের আঁকা দেখছিলাম। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা যে বইগুলো কিনতে গিয়েছিলাম সেই পাবলিশিং হাউসগুলোর দিকে আমরা পৌঁছে গেলাম। আর সেখান থেকে বেরিয়ে চোখে পড়ল এই ব্যাগের দোকানটা। ব্যাগের দোকানটায় কালেকশন খুব ভালো, খুব সুন্দর ডিজাইনগুলো, কিন্তু দাম জিজ্ঞেস করার আর সাহস না পেয়ে গানের আওয়াজ শুনে আমরা জাগো বাংলার দিকে রওনা দিলাম। জাগো বাংলা এখানটা প্রতি বছরই খুব সুন্দর করে সাজায়, এবছরও খুব সুন্দর করে সাজিয়েছিল আর খুব সুন্দর একটা বাউল গানের প্রোগ্রাম হচ্ছিল। আমরা বেশ কিছুক্ষণ সময় সেখানে দাঁড়িয়েছিলাম। আর তারপর ভিডিও করতে বারণ করছিল বলে ওখান থেকে সরে এসে আমরা এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সামনে বেশ কিছু ছবি তুলে দু একটা বই দেখে এই এদিকে আঁকা বিক্রি হচ্ছিল সেখানটায় চলে গেলাম। এখানে খুব সুন্দর লাইভ আর্ট করা হচ্ছিল, বেশ ভাল লাগছিল দেখতে, ভীষণ সুন্দর কাজ করছিল সবাই। এখান থেকে দু একটা টুকিটাকি জিনিস কিনে আমরা আবার গানের আওয়াজ পেয়ে অন্যদিকে চলে গেলাম। প্রচুর লোক জড়ো হয়ে গান শুনছিল। তারপর আমরা চলে গেছিলাম আই লাভ কলকাতা বুক ফেয়ারের সামনে ছবি তুলতে। তারপর SBIয়ের বেলুন ওড়ানোগুলো দেখে মনে হচ্ছিল যদি আমিও ছোট হতাম একটা বেলুন চেয়ে নিতাম। তারপর আমরা চলে গেছিলাম লিটল ম্যাগাজিনের কাছে, সেখান থেকেও টুকিটাকি কেনাকাটা করে আমরা চলে গেছিলাম আবার কিছু বইয়ের দোকানে। একটু দু একটা বই কেনা বাকি ছিল সেগুলো কিনতে। তারপর আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা খাবার দোকান খুঁজতে খুঁজতে প্রায় পুরো বইমেলাটাই এদিক ওদিক ঘুরে ফেললাম। ঘুরতে ঘুরতেই চোখে পড়লো এক জায়গায় এরকম জৈব হাট বানিয়ে অর্গানিক সবজিপাতি নিয়ে বসেছে। আর যেতে যেতে এই সমস্ত স্টলগুলোতে মাঝে মাঝে ঢুকে ঢুকে বেশ কিছু নতুন বইয়ের কালেকশান দেখছিলাম। খুব সুন্দর ছিল বইগুলো, কিন্তু সব বই তো আর কেনা হয় না একবারে, পরে কোনো বছর কেনা হবে। তারপরে এই খাবার খেতে চলে এলাম। আমরা একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়েছিলাম এখানের একটা দোকান থেকে, কিন্তু খাবারটা খুব একটা ভাল লাগেনি। সুন্দর একটা দিন কাটি, এবার বাড়ি ফেরা যাক নাকি।